ভাই একটু ভাবো তো, একজন উকিল যে সারা জীবন গরিব মানুষের টাকা মেরে বড় হয়েছে, তার সামনে যদি হঠাৎ একদিন সাক্ষাৎ ভগবান চলে আসে আর সে ভগবান বলে তোকে সুযোগ দিচ্ছি, পাল্টে যা নইলে। এই নইলে শব্দটা ক্রুপ্পু সিনেমার আসল মজা। সূর্যার নতুন তামিল ছবি ক্রুপ্পু May 14, 2026 রিলিজ হয়েছে। সোশ্যাল মিডিয়া জ্বলছে, ফ্যানেরা পাগল হয়ে গেছে। আর আমি আজ তোমাদের জন্য পুরো ছবিটা ভেঙে দেবো। স্পয়লার ওয়ার্নিং চালু হয়ে গেছে ভাই, তো চলো শুরু করি। প্রথমেই বলি, এই ছবির জগৎটা কোর্টরুমের ভেতরে আর বাইরে। আমাদের ভিলেন হলো দেবিকানা, একজন নামকরা উকিল, কিন্তু একেবারে পাক্কা দুর্নীতিবাজ। গরিব মানুষ আসে ন্যায় বিচার চাইতে, আর সেই মানুষ তাদের পকেট সাফ করে হাসতে হাসতে চলে। সিস্টেম তার পক্ষে, পাওয়ার তার হাতে। এরপর এন্টার করেন সারাভানানা, প্লেড বাই সূর্যা। তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যে ভর করেন দেবতা ক্রুপ্পু স্বামী। আর এখানেই ছবির কনসেপ্টটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। একজন দেবতা মানুষের শরীরে এসে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। এটা ফ্যান্টাসি? হ্যাঁ। এটা মাস এন্টারটেইনার? একদম হ্যাঁ। আর এটা সূর্যার জন্য পারফেক্ট রোল? সেটাই এখন দেখব। প্রথম হাফ একদম সলিড। সারাভানানা একজন সাধারণ মানুষ হিসেবে শুরু করেন, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় তার মধ্যে এক অলৌকিক শক্তি আছে। আর সেই শক্তিটা দেবতা ক্রুপ্পু স্বামী, যিনি মার্জিনালাইজড, সমাজের রক্ষক, যাদের জন্য ল কখনো কাজ করে না। কোর্টে দেবিকানান একের পর এক গরিব মানুষের কেস জিতে নেয়, কারণ সিস্টেম তার পক্ষে, কিন্তু ক্রুপ্পু সেই সিস্টেমকেই চ্যালেঞ্জ করে, এবং একটা সরাসরি কনফ্রন্টেশন তৈরি হয়। প্রথম হাফে আরজি বালাজি দেখান দুর্নীতির জগৎ, দেবতার আগমন, আর একটা মুদালভান স্টাইল চ্যালেঞ্জ, যেখানে মনে হয় ভাই এবার কিছু একটা ভয়াবহ হতে চলেছে। কিন্তু সেকেন্ড হাফে একটু হতাশা আছে। চ্যালেঞ্জটা যেটা তৈরি হয়েছিল সেটা হঠাৎ করে ফেডে হয়ে যায়। গল্প হয়ে যায় শুধু ক্রুপ্পুর পাওয়ার ডেমনস্ট্রেশন। একটা পর একটা সিনে দেবতা শক্তি দেখাচ্ছে, ভিলেন ভয় পাচ্ছে, জনতা হাততালি দিচ্ছে। ক্লাইম্যাক্স প্রেডিকেটেবল, টুইস্ট নেই। সূর্যার ফ্যান্স খুশি, বাকিরা একটু মিশ্র ফিলিং নিয়ে বেরোবে। রিভিউ কি ভালো কি খারাপ? প্রথমে যা ভালো, এবং এটা অনেকটাই ভালো। সূর্যা, ব্যাস এইটুকুই বলা দরকার। কিন্তু আরেকটু বলি, এই মানুষটা স্ক্রিনে এলে একটা আলাদা অরা তৈরি হয়। দেবতার ভূমিকায় তিনি যখন চোখ তুলে তাকান, হলঘর নিস্তব্ধ হয়ে যায়। অ্যাকশন সিকোয়েন্সে তিনি পুরো জীবন, আর ইমোশনাল মুমেন্টে চোখ ভিজে যায় ভাই। তার আর্লিয়ার ফিল্মসের কল ব্যাক আছে, জয় ভীমে সূর্যা, সোরারি পত্রুর সূর্যা। এইসব মুহূর্তগুলো ফ্যান্সদের জন্য জেনুইন ক্রোড প্লেজার। কৃষ্ণান অল্প স্ক্রিন টাইম, কিন্তু যতটুকু আছেন প্রেসেন্স আছে। মিউজিক সাই অভয়ঙ্কর কাজ সলিড, কিন্তু গান মাথায় ঘুরতে থাকে। সিনেমাটোগ্রাফি জি.কে. বিষ্ণুর ক্যামেরা কোর্টে গ্রিন, ডার্কনেস আর দেবতার ডিভাইন মুভমেন্টসকে আলাদাভাবে ধরেছে। সেকেন্ড হাফে প্যাচিং, গল্প একটু ঘুরতে থাকে, কিন্তু কিছু আসে না। ভিলেন দেবিকানানকে যতটা ম্যানাসিং দেখানোর চেষ্টা হয়েছে, ততটা ভয় লাগে না। আর কনসেপ্টটা একজন দেবতা এসে সব ঠিক করে দেবেন। এটা যদি আরেকটু গ্রাউন্ডেড হতো, আর একটু রিয়েল ওয়ার্ল্ড দুর্নীতির সাথে টাই হতো, তাহলে জয় ভীমের মতো লাস্টিং ইম্প্যাক্ট রেখে যেত। এটা শঙ্কর স্টাইল গ্র্যান্ড সিনেমা হতে চেয়েছিল, কিন্তু সেই লেভেলে পৌঁছাতে পারে। যদি তুমি সূর্যার ফ্যান হও, চোখ বন্ধ করে দেখতে যাও, এই ছবি তোমারই জন্য। যদি তুমি কন্টেন্ট ড্রিভেন সিনেমা চাও, যেখানে গল্প, টুইস্ট আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব থাকবে, তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে। কিন্তু এটাকে খারাপ বলবো না, ক্রুপ্পু একটা পিওর মাস এন্টারটেইনার, যেখানে হিরো ভগবান, ভিলেন দুর্নীতি, আর দর্শক শুধু 1 ঘন্টা সব ভুলে এনজয় করতে চায়। এই জিনিসটা ঠিকঠাক ডেলিভার করেছে। আমার রেটিং 3/5। সূর্যা ডেলিভার্স, ফার্স্ট হাফ ইমপ্রেসেস, সেকেন্ড হাফ ডিসঅ্যাপয়েন্টস, কিন্তু ওভারঅল ওয়ার্থ অফ ওয়াচ। তাই কমেন্টে বলো সূর্যার সেরা ছবি কোনটা তোমার মতে। আমার তো জয় ভীম। সেই ছবি দেখে চোখের জল আটকানো যায়। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কারণ পরের ভিডিও আসে খুবই শীঘ্র। একটা হিন্দি, সেটা একটা বেঙ্গলি ছবি, সেটা নিয়ে ইন্টারনেট ভাঙছে এখন। তো সেই পর্যন্ত বাড়িতে থাকো, ভালো ছবি দেখো, আর আমার সাথেই থাকো। পরের ভিডিওতে দেখা হবে।